নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল পেয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে খিদে, তাই মায়ের সঙ্গে ঝগড়া টগড়া করে নিরামিষ তাওয়াটাকে আমিষ বানিয়ে ওটাতে সেঁকে নিচ্ছিলাম পেঁয়াজ পরোটা। এই যে এই তাওয়াটাতে সেঁকছিলাম আর পাশে ওখানে রেখেছিলাম। এই যে নিয়ে চলে এসেছি গরম গরম পেঁয়াজ পরোটা, তার সঙ্গে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর তোমরা তো জানোই আমি টমেটো কেচাপ খেতে এতটাও বেশি পছন্দ করি না, তাই কাসুন্দি নিয়ে নিয়েছিলাম। কাসুন্দিটা দিয়ে খেতে কিন্তু খুব টেস্টি লাগছিল। আর এই যে এখানে খাওয়া দাওয়ার পর ডুগু যাচ্ছিল ডাক্তারের কাছে, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো, খুব কাশিও হচ্ছিল, তাই তাড়াহুড়ো করে নাম লিখিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল ওকে। পর চলে এসেছিলাম মাছ কাটতে। এই যে এই ছোটো ছোটো চিংড়িগুলোর বড়া হবে, যেটাকে মা আগে থেকে, আর এই যে এগুলোকে আমরা বলি পাটিয়া মাছ। দাদামণি এই মাছগুলো নিয়ে এসছে, আর মা তো নিচে বসে কাটতে পারবে না, তাই আমি কেটে নিব মাছগুলো। এই যে বসে গেছি মাছ কাটতে, আর মাঝখানে একটু মাকে ডেকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কেমন করে কাটতে হবে এই মাছটা। আসলে অনেকদিন আগে কেটেছিলাম তো, তাই ভুলে গেছি। মাছটা কেটে কুটে এসছিলাম, বাবা বললো চুলে কালো করে দিতে। এদিকে মায়ের মাথা খারাপ হয়ে গেছে, এত কাজ যে কী করবে না করবে খুঁজে পাচ্ছে না। যাই আগে বাবার চুলটা কালো করে দিই, তারপরে দেখা যাবে। পেছনে শোনো মা কি বলছে। মিক্সচার রেডি, মানে মিশ্রণটা রেডি করে নিয়েছি। আর আমার বৃদ্ধ পিতা এখানে রোদে বসছে, আমার বৃদ্ধ পিতা রোদে বসছে। বৃদ্ধ পিতার আমি চুলে কালার করব। আমাদের ঘরে এমনই আকাল পড়েছে, বৌদি টমেটো সসের প্যাকেটটাকে ছিঁড়ে কেটে একদম মুছে মুছে খাচ্ছে। ওই যে আগে যে চিংড়ি মাছগুলো দেখালাম, ওই ছোটো ছোটো চিংড়ি মাছগুলোকে বেসন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বড়া করার জন্য। আর ওই যে ওই পাটিয়া মাছগুলো কাটলাম, ওগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, যে কিছুটা ভেজে রেখেছি। আর তারপরে মাছ ভাজার পরে বড়াগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছিলাম। আর ওদিকে বৌদি পাটিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করছিল। জেঠু আর জেম্মা চলে এসেছে, দাদামণি রিসিভ করে নিয়ে এলো। কি নিয়েছে জেঠিমা আমার জন্য? গজা। ওকে, জেঠুকে দেখিয়ে দিই। জেঠু আর জেম্মা উড়িষ্যা থেকে কাঁকড়া নিয়ে এসেছে। তারা বন্ধুরা খোলার পরে আসছি। জ্যান্ত কাঁকড়া একদম। বাহ, দাঁড়গুলো তো মোটা মোটা। হাতে কামড়ে দিবে, দিলে দিবে কি আছে হাতে দেখছি, তার দাঁড় বাঁধা আছে। তার দাঁতটা বাঁধা আছে, নাহলে কামড়ে করে শেষ করে। এই যে এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, জেঠু আর জেম্মা নিয়ে এসছে ঠাকুরের প্রসাদ আর গজা। এবার চলো তোমাদের সঙ্গে দুপুরের লাঞ্চের মেনুটা শেয়ার করি। ভাত, তার সঙ্গে চিংড়ি মাছের বড়া, কাঁকড়ার দাঁড়ের ঝাল, পাটিয়া মাছের সর্ষে ঝাল আর কাঁকড়ার টক। বুঝতে পারছি না নিপুদার কি কলকাতাতে মন টিকছে না নাকি। ডেলি 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 কাল কাল এসছিল, আবার আজ এসছে। ডেলি ডেলি তার ডেলি ডেলি আমার ঘরে কেন আসে আমি বুঝতে পারছি না। বিয়ের আগেই বাচ্চা সামলানোর এক্সপিরিয়েন্স করে নিচ্ছে নিপুদা। যা লোক মামারতে প্রতিদিন আসে না নি। এই যে এখানে রাতের জন্য রান্না করে নিচ্ছিলাম ঘুগনি। কড়াইতে তেল গরম করে চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব, তারপরে ভালো করে ওটাকে কষিয়ে নেব। এবার ওটার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আসলে যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি আর গুঁড়ো লঙ্কাটা কম দিয়েছি, তাই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছিলাম।
মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আবার ভালো করে ওটাকে কষিয়ে নেব। এই যে আলু দিয়ে ভালো করে ওটাকে কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব। তারপর আবার ভালো করে ওটাকে কষিয়ে নেব। আর যখন মোটামুটি কষানো হয়ে যাবে, তখন আলুগুলোকে একটু একটু করে থেঁতলে দেবো খুন্তি দিয়ে, তাহলে গ্রেভিটা একটু ভালো হবে। তারপর ভালো করে কষানো হয়ে যেতে ওটার মধ্যে জল দিয়ে দিয়েছি। তারপর যখন ভালো করে ওটা ফুটে যাবে, ওটাকে নামিয়ে নিয়ে ওটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস ঘুগনি রেডি। এই যে আজকে ডিনারের মেনু, গরম গরম ভাত আর ঘুগনি। অনেকে রুটি মুড়ি দিয়ে বেশি পছন্দ করে ঘুগনি খেতে, তবে আমি ভাত দিয়ে বেশি পছন্দ করি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেকক্ষণ থেকে, আর একটু কাজ বাজ ছিল বলে করছিলাম। তো তারপরে মনে পড়লো যে আমি ভিডিওটা এখনও শেষ করিনি, তাই ঝটপট করে চলে এসেছি ভিডিওটা শেষ করতে। কারণ ঘুমোতে হবে, কালকে আমি যাব উড়িষ্যা। তোমাদেরকে তো আগেই বললাম, ফর্ম ফিল আপের জন্য যেতে হবে কলেজে। তো ওই জন্য তাড়াতাড়ি করে ঘুমোতে এসেছি, কারণ কালকে 3:30টায় উঠতে হবে অ্যালার্ম দিয়ে। তাই আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।